2015 সালে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্ব ক্রিকেটে আবির্ভাব ঘটে বাংলার কাটার মাস্টারের। সেই সিরিজে রোহিত ধোনির মতো ব্যাটাররা অসহায় আত্মসমর্পণ করেছিল 19 বছরের এক তরুণের কাছে। রীতিমতো বিশ্ব তারকা বনে যাওয়া এই তারকা পরের বছরই ডাক পান আইপিএল থেকে। প্রথম ও একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলের ইমার্জিং ক্রিকেটারের খেতাব অর্জন করা টাইগার এ পেসার আজ যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। একটা সময় যে মোস্তাফিজকে নেওয়ার জন্য আইপিএলের দলগুলো মুখিয়ে থাকতো, সেই ফিজের প্রতি আজ আর কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায় না। আইপিএলে দল না পাওয়া ফিজ এবার উপেক্ষিত থেকে গেছেন পাকিস্তান সুপার লিগ পিএসএলে, যেখানে আবার দল পেয়েছেন বাংলাদেশের 3 ক্রিকেটার। রিশাদ, নাহিদ রানা ও লিটন কুমার দাস মাতাবেন এবারের পিএসএল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কেবল বাঁহাতি পেসার হিসেবে কিছুটা বাড়তি গুরুত্ব পেতেন মোস্তাফিজুর রহমান, কিন্তু ফর্ম না থাকলে সেই গুরুত্বও যে থাকবে না বেশি দিন তা হয়তো এতক্ষণে বুঝে গেছেন টাইগার এ পেসার। বিপিএল এর মতো ঘরোয়া টুর্নামেন্টেও মোস্তাফিজ যে ছড়াতে পারছেন না নিজের দুতি। চলতি বিপিএলে 7 ম্যাচে উইকেট নিয়েছেন মাত্র 7টি। বোলিং দিয়ে ম্যাচ জেতানোর কোনো রেকর্ডও নেই তার নামের পাশে। আন্তর্জাতিক ক্রিকেটেও সাম্প্রতিক সময়ে মোস্তাফিজের নামের পাশে নেই তেমন কোনো সাফল্য। গেল সেপ্টেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে টি-20 সিরিজে 66 বল করে মোস্তাফিজ রান দিয়েছেন 124। 11-র বেশি ইকোনমিতে বল করে পুরো সিরিজে উইকেট ছিল মাত্র 4টি। এমন অফ ফর্মের কারণে দেশের বাইরের লিগগুলো থেকে কাটা পড়ছে মোস্তাফিজের নাম। দেশের বাইরে আইপিএল, পিএসএল ছাড়াও লঙ্কা প্রিমিয়ার লিগ ও কাউন্টিতে খেলেছেন মোস্তাফিজুর রহমান। এর বাইরে বিশ্বে আরও অনেক টুর্নামেন্ট চললেও মোস্তাফিজকে সেসব লিগে দেখা যায়নি। তবে এবার হয়তো মোস্তাফিজকে তাকাতে হবে সেসব লিগের দিকে। 29 বছর বয়সী মোস্তাফিজকে যদি দ্বিতীয় তৃতীয় সারির টুর্নামেন্টের দিকে নজর রাখতে হয়, তাহলে তো সেই প্রশ্নই উকি দেয়, তবে কি ফুরিয়ে যাচ্ছেন বাংলার কাটার মাস্টার? সাদাতুর রাফি, কালবেলা।